দুই উপদেষ্টার সহকারীর দুর্নীতির অভিযোগ দুদকের নজরে, গোয়েন্দা কার্যক্রম শুরু। রিপোর্টটা আসলে বিব্রতকর সরকারের জন্য। এখন তদন্ত শুরু হোক, যাই হোক না কেন, খবরের শিরোনামে যখন আসে মানুষ মনে করে ডালমে কুচ কালা হয়। উপদেষ্টাদের মধ্যে একজন হচ্ছেন আসিফ মাহমুদ সজীব ভুঁইয়া, সহকারী একান্ত সচিব তার হচ্ছে মোহাম্মদ মোয়াজ্জেম হোসেন, আর উপদেষ্টা নূরজাহান বেগমের ব্যক্তিগত কর্মকর্তা ছাত্র প্রতিনিধি তুহিন ফারাবির বিরুদ্ধে এই অভিযোগ উঠেছে। তো বিষয়টা নিঃসন্দেহে উড়াই দেওয়া যায় না। এখন একই সঙ্গে উপদেষ্টাদের ছত্রছায়ায় বা তাদের অধীনে যখন নাকি ব্যক্তিগত কর্মকর্তারা দুর্নীতি করে, তখন একটা পারসেপশন হয় যে নিশ্চয়ই একটা মদদ আছে, মদদ না থাকলে এইভাবে হবে কেন। যদিও এটা চূড়ান্তভাবে বলা যায় না, কিন্তু এটা বিব্রতকর। এর মধ্যে দেখেন আসিফ মাহমুদের তার বাবাকে নিয়ে বিতর্ক, তার বাবার ওই যে ঠিকাদারি লাইসেন্স সেগুলি বাতিল করা, তারপরে স্থানীয়ভাবে এনসিপির অনুষ্ঠানে যোগ দেয়া, এটা নিয়ে বিতর্ক আছে। তারপরে তার যে ক্রিকেট বোর্ড, সেখানে নানা রকম অনিয়মের খবর, বিশৃঙ্খলা। নূরজাহান বেগমের ব্যাপারে নেই, কিন্তু অনেকে মনে করেন নূরজাহান বেগম পারফেক্ট না। এটা শুধুমাত্র ডক্টর মোহাম্মদ ইউনূসের যে গ্রামীণ ট্রাস্ট বা প্রতিষ্ঠান, তেমন একটা পরিচয়ের ভিত্তিতে তিনি এখানে এসছেন। যদি মানুষটা ভালো, আমার ভালো লাগছে যে তার যে তিনি সম্মানই নেননি, লাখ টাকার উপর যে সম্মানী সেটা তিনি ফিরিয়ে দিয়েছেন, এটা তার সততা। কিন্তু একটা দুইটা ঘটনায় তো যথেষ্ট না। যখন নাকি আবার ছাত্র প্রতিনিধি তুহিন ফারাবির বিরুদ্ধে অভিযোগ ওঠে, তখন আবার জিনিসটা কিন্তু নানা রকম একটা প্রশ্ন ওঠে। দুই উপদেষ্টার সহকারীদের বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ দুর্নীতি দমন কমিশনের নজরে এসছে। এরই মধ্যে তাদের বিরুদ্ধে গোয়েন্দা কার্যক্রম শুরু হয়েছে বলে জানিয়েছেন দুদকের মহাপরিচালক মোহাম্মদ আক্তার হোসেন। রোববার ব্রিফিংয়ে তিনি বলছেন যে দুইজন উপদেষ্টার এপিএস পিএস যাদের কথা আপনারা বলছেন, সেই বিষয়ে দুদক আইন এবং বিধিমালা অনুযায়ী এই ধরনের কার্যক্রম গ্রহণ করেছে, এটা আমরা করব। সম্প্রতি আসিফ মাহমুদ ভুঁইয়া অব্যাহতি দিয়েছেন এপিএস মোহাম্মদ মোয়াজ্জেম হোসেনকে, আর উপদেষ্টা নূরজাহান বেগমের ব্যক্তিগত কর্মকর্তা ছাত্র প্রতিনিধি তুহিন ফারাবির বিরুদ্ধে এই অভিযোগ উঠছে। এর আগে সকালে উপদেষ্টার এপিএস এবং পিওর দুর্নীতির অনুসন্ধান শুরু করার দাবিতে দুদক কার্যালয়ে যায় যুব অধিকার পরিষদের নেতাকর্মীরা। জাতীয় প্রেস ক্লাব থেকে তারা একটা মিছিল নিয়ে দুদকে আসে এবং পরে এই প্রতিনিধি দল দুদকে স্মারকলিপি দেয়। দুদক মহাপরিচালক বলেন, এটি আমাদের নজরে এসছে, আমরা এই বিষয়ে কাজ করছি। দুদক এই ধরনের অভিযোগের বিষয়ে অত্যন্ত সচেতন। আমাদের গোয়েন্দা ইউনিট এই সংক্রান্ত কার্যক্রম পরিচালনা করছে। আর সজীব মাহমুদ ভুঁইয়া উপদেষ্টা ফেসবুক স্ট্যাটাসে জানিয়েছেন, সাবেক এপিএস মোয়াজ্জেম হোসেনের বিষয়ে দুদককে অনুসন্ধান করার অনুরোধ করেছেন তিনি। স্ট্যাটাসে তিনি বলেন, গুঞ্জন গুজব নাকি সত্য তা দুদকের অনুসন্ধানেই বের হবে। ইতিমধ্যে অনেক তথ্য ভুলভাবে ছড়ানো হয়েছে, পদত্যাগকে অপসারণ হিসেবে প্রচার করা হয়েছে, অনুসন্ধানী তথ্য বা ব্যক্তি সাক্ষ্য ছাড়াই অনুমান নির্ভর মিডিয়া ট্রায়াল হয়েছে। তিনি আরও জানান, দুদকের অনুসন্ধানে সত্য প্রকাশক এটাই প্রত্যাশা। এদিকে মোয়াজ্জেম হোসেন, তুহিন ফারাবি এবং আরেক ছাত্র প্রতিনিধি ডাক্তার মাহমুদুল হাসানের বিরুদ্ধে কয়েকশো কোটি টাকা দুর্নীতির অভিযোগ তদন্তে 10 কার্যদিবসের মধ্যে অনুসন্ধান শুরু দাবি জানিয়েছে দুর্নীতি দমন কমিশনে আবেদন করেছে সুপ্রিম কোর্টের 3 আইনজীবী। যাই হোক, এখন এই যে কথাগুলো আসছে নানাভাবে, এতে কিন্তু সরকারের ভাবমূর্তি কিছুটা প্রশ্নবিদ্ধ হচ্ছে। ডক্টর মোহাম্মদ ইউনূসকে বিষয়টা এখনো স্পর্শ করেনি, কিন্তু একটা সবারই মনের মধ্যে একটা প্রশ্ন জাগছে যে তাহলে উপদেষ্টা পরিষদ একেবারে সম্পূর্ণ দুর্নীতিমুক্ত, এমনটা কি বলা যাচ্ছে না? এই প্রশ্নটা কিন্তু মানুষের মধ্যে ঘুরপাক খাচ্ছে। দর্শক ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।